যেভাবে ট্যাগিং দিয়ে মানুষকে খুন করার লাইসেন্স দেওয়া হয়েছিল, এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সেই হাসিনার মন্ত্রিসভার মন্ত্রীদের মতো করে কেউ যেন তাকে থ্রেট দিতে পারে। আপনারা জানেন 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনাকে দিল্লি পাঠানোর পরে বাংলা ছাত্র জনতা বিশ্বব্যাপী সমাদৃত প্রফেসর ডক্টর ইউনূসকে বাংলাদেশের দায়িত্ব তথা এই অভ্যন্তরীণ সরকারের দায়িত্বে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন। তিনি তার পছন্দ মতো তার অন্যান্য অ্যাসোসিয়েট নিয়েছেন, ছাত্র প্রতিনিধিরাও সেই তার মন্ত্রিসভায় বা উপদেষ্টা মণ্ডলীতে যোগ দিয়েছেন। আমরা প্রথম থেকে লক্ষ্য করছি যে উজিরে খামোকা, এক সময়কার উজিরে খামোকা বর্তমানে তথ্য সম্প্রচার মন্ত্রী তথা উপদেষ্টা মাহফুজ আলম সাহেব এক এক সময় এক এক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছেন। যখনই ফ্যাসিস্টরা বিভিন্নভাবে উৎপত্তি আছে এই জুলাই বিপ্লবকে কিভাবে নস্যাৎ করতে পারে তার টার্গেট দিয়ে তারা যখন বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করতেছে, তার এগেইনস্টে জুলাই বিভিন্ন স্টেক হোল্ডাররা এই নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে জাতির বিভিন্ন রকম ক্রান্তিকালের প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছেন। তখনই তিনি এক একবার এক এক বক্তব্য নিয়ে এসে জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছেন। সর্বশেষ তিনি যে বক্তব্য দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে তিনি নির্দিষ্ট নাগরিককে সম্বোধন করে মারার হুমকি দিয়েছেন। আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে ট্যাগিং এর রাজনীতি থাকতে পারে না বলে আমরা মনে করি। প্রিয় উপস্থিতি, মাহবুব সাহেবের এই বক্তব্যের মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। আমরা আজকে আমাদের এই মানববন্ধন থেকে মাহফুজ আলমকে অনুরোধ করব তিনি জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন, কারণ তিনি যে হুমকি দিয়েছেন এটা ওনার শপথের সাথে যায় না। তিনি রাজনীতি করার জন্য ইচ্ছে থাকে তিনি পদত্যাগ করে, রাজনৈতিক অনেক দল আছে তিনি নিজেও দল খুলতে পারেন, কোনো সমস্যা তো নেই, কিন্তু তিনি সেটা না করে আমাদের ট্যাক্সের টাকায়, নাগরিকের ট্যাক্সের টাকায় বসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মন্ত্রীদের মতো করে থ্রেট দিবেন, এটা অন্তত এই জাতি আর মেনে নিতে পারে না। প্রিয় উপস্থিতি, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার উপদেষ্টা পরিষদে এরকম আনপ্রেডিক্টেবল লোক রেখে আপনি যে নিরলস কাজ করে যাচ্ছেন, জাতিকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য বারবার প্রত্যয় ব্যক্ত করছেন, এইরকম আনপ্রেডিক্টেবল উপদেষ্টা দিয়ে আপনি বিতর্কিত হবেন বলে আমরা মনে করি। আমরা মনে করি তার যদি চিকিৎসা দরকার চিকিৎসা করার কোনো সমস্যা নেই, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে এরকম পাগলামি এটা অন্তত বরদাস্ত করা যায় না। প্রিয় উপস্থিতি, আমরা মাহফুজ আলমকে বলবো আপনি পদত্যাগ করেন, আপনি এখন আর উপদেষ্টা নয়, আপনি অবৈধ উপদেষ্টা। সুতরাং এই জুলাই বিপ্লবকে সমন্বিত রাখতে হলে, দেশকে সমৃদ্ধশালী করতে হলে, দেশের মধ্যে বিভিন্ন ট্যাগিং এর রাজনীতি এবং যে বিভেদ সৃষ্টি এটাকে দূর করতে হলে, এক প্ল্যাটফর্মে থেকে সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে এরকম আনপ্রেডিক্টেবল লোক দিয়ে দেশ চলতে পারে না। আমরা মনে করি তিনি যেভাবে বারবার বিভিন্ন রকম একবার এক এক কথা বলেন, একবার ডাইনে একবার বামে, একবার উপরে একবার নিচে, এটা সুস্থ মানুষের কাজ নয়। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সবাইকে অনুরোধ করব আপনাদের কলিগকে আপনারা প্রয়োজনে চিকিৎসা করান, ওনাকে আর ওনার পদে থাকার অধিকার নেই বলে আমরা মনে করি। আপনাদের সকলকে কষ্ট করে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের কথা শেষ করছি।